দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট এলাকা থেকে দেখতে পাচ্ছি আমরা আজকে শুক্রবার নামাজের পর থেকে কিন্তু তারা আনসার যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের জাতীয়করণ দাবি করার দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে মাঠে তারা নেমেছে সবাই সম্মিলিতভাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা জুড়ে যারা আনসার সদস্য রয়েছে এবং দূরদূরান্ত থেকে যারা আনসার সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে। তাদের তাদের যে চাকরি রয়েছে এই চাকরি অস্থায়ী চাকরি, এটি সরকারি জাতীয়করণ করার কারণে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছে। তাদের দাবি হচ্ছে একটি, তারা একদম এই মুহূর্তে তারা মাঠে সম্মিলিতভাবে নেমেছে তারা হচ্ছে তাদের জাতীয়করণ করার দাবিতে তারা আজকের এই সম্মেলন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এয়ারপোর্ট থেকে। দর্শক আপনারা অনেকেই দেখেছেন যে আনসার গ্রাম তারা কিন্তু কর্মকাণ্ডের সাথে কিন্তু তারা সকলকে জনগণের কিন্তু পাশে সবসময় তারা দেখেছি। এবং বিশেষ করে যখন আমাদের যে এলাকা নির্বাচনগুলো চলে এবং ঈদের ডিউটি চলে তখন কিন্তু দেখা যায় পুলিশ সদস্য এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী এরা কিন্তু ছুটিতে থাকে, তখন দেখা যায় কিন্তু তাদের সাথে কিন্তু তারা সম্মিলিতভাবে কিন্তু তারা দায়িত্ব পালনের একটি কিন্তু চেষ্টা করে। এবার আমরা বিগতভাবে দেখে এসেছি আমরা। বলেন সম্পূর্ণ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আর নারী যে আনসার সদস্য রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে সবার সাথে কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্ট এলাকা থেকে আনসার সদস্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের জাতীয়করণ করার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মাঠে কর্মসূচি পালনের চেষ্টা করছে।